কাউকে নিজের চেয়ে বেশি ভালোবাসতে যেও না। ভালোবাসা এমন একটা জিনিস যা বেশি পেলে অবহেলা করে, কেননা ভালোবাসার মর্যাদা সকলে দিতে পারে না। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রেবুকা সুলতানা চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে। এটা তো রবিবারের সকালের ভিডিও। সকালে আজকে আমি করলা চচ্চড়ি, মাংস আর পেঁপে ভর্তা করে নিয়েছি। দেখেন পেঁপে ভর্তাটা আমি পেঁয়াজ, মরিচ, তেল, লবণ দিয়ে মেখে নিচ্ছি। খুব গরম, সেজন্য ভর্তা করা সে জ্বলে নেওয়ার জিনিসটা দিয়ে আমি সুন্দরভাবে জ্বলে নিচ্ছি। গরম হয়ে আছে পেঁপেগুলো। শরীরটা এতই খারাপ মনে হয় মাঝে মাঝে সংসারের কাজ থেকে একটু ছুটি পেতাম। আগের দিনে অনেকগুলো কাপড় কেচে গায়ের হাতের ব্যথা, এত পায়ে আর ডান হাতে আমার অনেক ব্যথা। তারপরে অনেকগুলো কাপড় কাচা হয়েছে, কেচে আর উঠতে পারি না। কী করার, উঠতে তো হবেই। সকালে রান্না বান্না, অফিসে খাবার যাবে, দিতেই তো হবেই। এই তো রান্নাবান্না সেরে অফিসের বাটিতে খাবারগুলো ভরে দিচ্ছি। অফিসে যাবে, দেরি হয়ে যাচ্ছে দেখে আপনাদের ভাইয়া খেতে বসেছে, আমি খাবারগুলো তুলে নিচ্ছি অফিসে। করলা আর পেঁপে দিয়েছি বাটিতে, আর মাংস রান্না করেছিলাম রসুন দিয়ে, সেগুলো দিয়ে দিলাম। খুব ব্যথা শরীরে থেকে হাত, ডান পায়ে অনেক ব্যথা। সবাই আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া আমার সবসময় থাকে। এই তো খাবারগুলো আমি তুলে দিচ্ছি বাটিতে, খাবারের অফিসের ব্যাগে দিয়ে। তারপর আরও অন্যান্য কাজ আছে, আমার কাজগুলো সেরে নিতে হবে। যতই অসুস্থ থাক, একলা সংসারে শরীরে অসুখ নিয়ে সব কাজই করে নিতে হয়। একটু করে কাজ করে একটু আরাম করি। তারপর তো ছেলের প্রাইভেট আছে, সেখানে যেতে হবে। আজকে স্কুলে যায়নি ছেলে, সেজন্য সকালবেলা তো নিয়ে যায় ছেলেকে, আজকে নিয়ে যায়নি, স্কুলে যায়নি। সেজন্য এই যে অফিসের ব্যাগে খাবারগুলো দিয়ে, খাবারগুলো আমি সব তুলে নিব। এবার মাংস, যে করলা চচ্চড়ি করেছি, পেঁপে ভর্তা করেছি, ভাত, সবগুলো আপনাদের ভাইয়ের খাওয়া হয়ে গেছে। এবার আমি তুলে নিব, সবগুলো গুছিয়ে তুলে নিব। আসলে শরীরে ব্যথা নিয়ে যত শুয়ে থাকবো তত তো কাজ হবে না সংসারে, সেজন্য উঠে সব কাজগুলো করে নিয়েছি। এই যে দেখেন কতগুলো কাপড় কেচেছি। কাপড় বৃষ্টির জন্য কাপড় কাচতে পারি না, শুধু জমা থাকে। সব কেচেছি শনিবারে, রবিবারে সকালে আর উঠা যায় না ব্যথার জন্য। এতে সব কাপড়গুলো গুছিয়ে নিয়েছি। যার কাপড় তার আলমারিতে রেখে দেবো। ইস্ত্রি করার জন্য কাপড়গুলো আলাদাভাবে রেখে দেবো। সবগুলো আলাদা করে রেখে দেখেন এই বিছানার চাদরগুলো কতদিন থেকে বলছি কাচবো, কিন্তু ভারী কাচতে পারি না। শুক্রবারে কাচবো, বৃষ্টি হচ্ছে, সময় পাচ্ছি না, এই করেই চলে যাচ্ছে। এতে আপনাদের ভাইয়ার সব গেঞ্জিগুলো যেগুলো সবগুলো ড্রয়ারে রেখে দিলাম। যার স্থানে কাপড়গুলো রেখে দিলে ভালো হয়। আলনাটাও গুছিয়ে নিয়েছি। ঘরের প্রত্যেকটা ফার্নিচারও মুছবো, আর কয়েকটা বাকি আছে। ডাইনিং যেগুলো ড্রয়িং রুমে আছে সেগুলো সবগুলো মুছে নেব। এই যে ছেলের আলমারিতে কাপড়গুলো রেখে দিলাম, ছেলেরগুলো। আমারগুলো তো আলনায় গুছিয়ে নিয়েছি। দেখেন একটা করে প্রাইভেটে যাওয়ার সময়তে, কোচিংয়ে যাওয়ার সময়তে জামা গেঞ্জি বের করবে আর একটু এলোমেলো করে রেখে দেবে। প্রতিদিন গোছায়, তারপরেও একটু বুঝবে না যে আম্মুর কষ্ট হয়, এভাবেই এলোমেলো করে ফেল। ছেলে মানুষ আর কী করবো। এত বিছানাগুলো সব গুছিয়ে নিয়েছে। খাবারগুলো সব রুমে নিয়ে চলে এসেছি, কারণ ফ্যান এখানে চলবে, নষ্ট হয়েছে। দুপুরে খেয়ে তারপর ফ্রিজে ভরে দেবো। এই তো গাছগুলো সব পানি চেঞ্জ করে জায়গা মতন আবার রেখে দিচ্ছি। পাতাগুলো একটা হলুদ হয়ে আসছে, সেগুলো ফেলে দিয়েছি। ডাইনিং টেবিলটা পরিষ্কার করে সকালে ছাদে গিয়ে কত বড় একটা বেদানা নিচ্ছি দেখেন। আর 4টা ড্রাগন আছে, এগুলো শেষ হতে আবার গাছে ড্রাগন পাকবে। কয়েকটা আছে গাছে ড্রাগন। টেবিলটা তো মুছে নিচ্ছে। এবার জায়গা মতন সব গাছগুলো রেখে দিব। তারপরে প্রত্যেকটা রুম পরিষ্কার করে নেব। এই যে ডাইনিংয়ের এবার সব ফার্নিচারগুলো মুছে নিচ্ছি। একদিন না মুছলে তো হবে না, ধুলা পড়ে যায়। কোনো দিন বাদ যায়, সেদিন না, তারপরে দেখা যাবে না, এত ধুলা। কাপড়গুলো তুলে নিতে হবে, অনেকদিন হয়েছে পাড়া হয়েছে। দেখেন টিভির সামনে কতগুলো অফিস থেকে কী কাগজ নিয়ে এসে, ফেলতেও ভয় লাগে যে কিসের নাকি দরকারি প্রয়োজনে কাগজ থাক, এভাবে রেখে দিই। এই যে শোকেসগুলো মুছে নিচ্ছি। শোকেস মুছিয়ে ঘর বাড়ি ঝাড় দিয়ে তারপরে পরিষ্কার হয়ে তারপরে সকালে নাস্তাটা করে নিয়েছি। একদম গোসলের আগ দিয়ে দুপুরে ঘরটা মুছে তারপরে গোসল করব। এখন এগুলো করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব। প্রত্যেকটা শোকেসে সব জায়গায় মুছে, ডাইনিং টেবিলটা মুছে নিচ্ছি। রান্নাঘরটা আগে রান্না করার পরপরই মুছে নিয়েছি, একদম পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে তারপরে
অফিসে যাওয়ার পর আমি এইসব কাজগুলো করে নিচ্ছি। প্রতিদিন আমি এটা করি, যে আগে সম্পূর্ণ রুম পরিষ্কার করে তারপরে শান্তি মতো সকালের খাবারটা আমি খাই, নাহলে খুব খারাপ লাগে। খাওয়া দাওয়ার পর মনে হয় যে একটু রেস্ট নিই। সোফাগুলো মুছে নিচ্ছি। এই পর্যায়ে বলে নিই, আমার ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে শেয়ার করে দিয়ে আমার সঙ্গেই থেকে যেতে পারেন। আসসালামু আলাইকুম।